নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলা ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে এই জুন মাসের শেষ 20 দিনে। এই জুন মাসের যে শেষ 20টা দিন, সেই 10 তারিখ থেকে 30 তারিখ, এই 20 দিনের মধ্যে এই আপনার জীবনে, কর্কট রাশির জীবনে একটা কিন্তু অন্যান্য ভূমিকা বা অনন্য কিন্তু চেঞ্জ, প্রচুর প্রতিকার, প্রচুর প্রতিবিধান লক্ষ্য করতে পারবেন। হঠাৎ করে প্রচুর চেঞ্জ দেখতে পাবেন। সেগুলো কিন্তু একটু ভালো করে চুলচেরা বিচার বিশ্লেষণ করেই দেখে নেওয়া উচিত। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বারে কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। সেই বিশ্বাস বা সেই সুযোগ নিয়েই 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি, প্লাস একই জায়গায় চেম্বার করে দীর্ঘদিন ধরে একই জায়গায় চেম্বার করছি। যারা অনেক দূরে থাকেন বা যাদের চেম্বারে আসা সম্ভব নয়, তারা অনলাইন দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসেই আপনি আমার পরিষেবা নিতে পারবেন। প্রথম জানাবো আপনাকে অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বর্তমান জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কি না, তারপরেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে প্রায় 16 বছর অতিক্রান্ত। প্রচুর লাখো লাখো ক্লায়েন্ট, তারা অলরেডি উপকৃত। আর আমার সম্বন্ধে আরও জানতে হলে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে অনেক তথ্য জানতে পারবেন। আর যদি মনে হয় একবার জন্মছকটাকে নিজে চুলচেরা বিচার বিশ্লেষণ করবেন বা বিস্তারিতভাবে জানবেন, অবশ্যই একবার যোগাযোগ দেখতেই পারেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আবার বলি, যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ এই সাবস্ক্রাইবের কথা বলতে ভুলে গেছিলাম, আবার আমি রিপিটেডে মনে করে দিলাম। কারণ সাবস্ক্রাইব আপনারা না করলে আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহগুলো আর বাড়তে যায় না। কারণ উৎসাহ বাড়বে, আপনি সাবস্ক্রাইব যত করবেন উৎসাহটা আর বাড়বে। হঠকারী বা তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত আপনার নিতে হতে পারে, বা এই ভুল সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে। এই কর্কট রাশির জাতক বা জাতিকায় রাশির উপরে বৃহস্পতি অবশ্যই এসেছে, অবশ্যই ভালো। রাশির উপরে বৃহস্পতির আবির্ভাব, কিন্তু সেখানে শুক্র মহারাজ কিন্তু আবার আবির্ভাব হয়েছে। তাহলে বৃহস্পতি শুক্র একসঙ্গে যে জুতি, এই জুতিটা কিন্তু মোটের উপর এত ভালো যাবে না। কারণ সেখানের কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। সেইখানে চন্দ্রের ঘরে বৃহস্পতি এবং শুক্র যখনই একটা সাথে থাকবে, কোথাও না কোথাও আপনাকে আর্থিকভাবে একটা ব্যয় করে দেওয়া বা বাজে জায়গায় টাকাটা খরচা করে দেওয়া। ইনকাম, অর্থনৈতিক আয় উন্নতি যথেষ্ট ভালো, কিন্তু সেই অর্থটাকে আপনি সঞ্চয় করে ধরে রাখতে পারবেন না। কোথাও সেই সঞ্চয় করে ধরে রাখার ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে। আপনার সেই আর্থিক দিকটা কিন্তু এত ভালো যাবে না বলবো। ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন, আপনার জন্য ভালো হবে। যারা ব্যবসায়ীরা নতুন করে অক্সিজেন পাবেন, যারা ব্যবসা করছেন, ব্যবসা আপনার দিন দিন ধরে একদম তলানিতে ঠেকেছিল, ব্যবসা ক্ষেত্রে আরও নতুন করে একটা জোশ পাবেন। বিশেষ করে ট্রান্সপোর্ট ব্যবসা, এডুকেশন ব্যবসা, যারা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, যারা কন্ট্রাক্টর ব্যবসা করেন, যারা বিভিন্ন রোড কন্ট্রাক্টর, যারা সিভিল কন্ট্রাক্টর, ইলেকট্রিক কন্ট্রাক্টর, যারা বিভিন্ন ক্ষেত্রে আপনার কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় মালকে পরিবহন করে, ট্রান্সপোর্ট লজিস্টিক হতে পারে, কুরিয়ার হতে পারে, বা কোনো গাড়ি হতে পারে, যানবাহন হতে পারে, এবং যারা বিভিন্ন রকম ধরনের কোনো মাল্টিমিডিয়া, কোনো গ্রাফিক্স ডিজাইনার, কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে আইটি সেক্টর হতে পারে, এই দারুণ কিন্তু একটা চেঞ্জ লক্ষ্য করতে পারবেন। বা বিশেষ করে যারা ডিজিটালিভাবে কোনো আর্ন করেন, বা যারা কোনো ডিজিটালিভাবে আর্ন করার সুযোগ অপশান আপনার কাছে আসবে, বা কোনো রকম ধরুন হঠাৎ করে যারা বিভিন্ন ওয়েব ডিজাইনার বলুন বা অ্যাপ ডিজাইনার বলুন, বা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নিয়ে যারা কাজ করছেন, কন্টেন্ট ক্রিয়েটার বলুন, এরা হঠাৎ করে আয় উন্নতির একটু এর সঙ্গে বাড়বে, ভালো হবে। হঠাৎ করে কোনো বদনাম অপযশ এটা হতে পারে, কারণ আপনার পরিবার ক্ষেত্রে আপনি অনেক কিছু করেছেন, বা জীবনের যতগুলো অর্থ আপনি ইনকাম করেছিলেন, ম্যাক্সিমাম অর্থটাই আপনি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়ে পরিবারের পিছনে আপনি বিলিয়ে দিয়েছেন।
সেইখানে এত কিছু করার পরেও বা এত কিছু কন্ট্রিবিউশন করার পরেও আপনাকে লাস্ট বদনাম বা বদনামের ভাগিদার হতে হচ্ছে কেন? এটাই আপনার পোড়া কপাল বা এটাই আপনার কিন্তু কপালের ভবিতব্য। কারণ কর্কট রাশির জাতক বা জাতিকা এদের মন কিন্তু অত্যন্ত নরম, এরা অত্যন্ত জলরাশি, যেহেতু এদের মন মানসিকতা অত্যন্ত মানে সহজ সরল মানসিকতার ব্যক্তি। আর এই সহজ সরল মানসিকতার জন্য বারে বারে ঠকে যাওয়ার প্রবণতা বেশি। সে ঠকবেন কোথাও, নিজের লোকের থেকে তো ঠকবেন বেশি, অপরিচিত লোকের থেকে তো ঠকবেন না। আলটিমেট সেই জায়গা থেকে বারবার ধরে একটু ঠকতে পারেন, প্রতারিত হতে পারেন। সহজ সেগুলো দেখে নেওয়া উচিত। ফাটকা আয় উন্নতি যথেষ্ট বাড়বে। নতুনদের জন্য, যারা নতুন কোনো ব্যবসা করছেন তাদের জন্য একদম যথেষ্ট ভালো উপযুক্ত সময়। এই সময় নতুন ব্যবসা জোশ নিয়ে কিন্তু করে ফেলুন, আপনার সেই ব্যবসা ক্লিক করবেই। কিন্তু ব্যবসা আপনি কোন প্রোডাক্ট থেকে করবেন বা কোন দ্রব্যের ব্যবসা করবেন, এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য তার জন্মছককে লগ্ন থেকে সপ্তম ভাবের অধিপতি যে সেই গ্রহ রিলেটেড যদি ব্যবসা করেন আপনার জন্য ভালো। একই প্রোডাক্ট দেখবেন, একই প্রোডাক্ট দুটো দোকান আপনারা দুজন পাশাপাশি করেছেন, একই প্রোডাক্ট একই প্রাইস, সেম প্রাইস, একজনের বিক্রি হচ্ছে প্রচুর, আপনার হচ্ছে না। কখনো কি ভেবে দেখেছেন কেন এমন হয়? সেই সব কারণগুলোকে জন্মকুণ্ডলীর বিচারের মাধ্যমে কিন্তু লুকিয়ে আছে। কারণ আপনি যে প্রোডাক্টের ব্যবসাটা চুজ করেছেন, হয়তো আপনি তাকে দেখে অনুকরণ করে চুজ করেছেন, আর ওর জন্মছকের মধ্যে ওই প্রোডাক্টটার ব্যবসাটা ওই জন্মছকে আছে, আর আপনি অনুকরণ করে করেছেন, আপনার চলছে না। এরকম অনেক হাজারো ব্যবসাকে আমি দেখেছি। হাজারো মানুষ এসে বলতে শোনা যায় যে দেখুন আমাদের ওখানে এই দোকানটা খুব ভালো চলছিল, এই দোকানটা খুব বেচাকেনা চলছিল, আমি একটা পাশে সেই দোকানটা থেকে করলাম, আমার বিক্রি হচ্ছে না। কারণ আলটিমেট আপনার জন্মছকে সেই যোগটাই তো নেই, সেই প্রোডাক্টের ব্যবসাটাই নেই। তো আগে কোন প্রোডাক্টের ব্যবসাটা জানতে হবে, তারপরে তো ব্যবসার কথা আমি আসবে। তারপরে ব্যবসার আপনার পরিধি, ব্যবসার মুনাফা, ব্যবসাতে কীরকম স্ট্যাটিস্টিক মেনে চলবেন বা ব্যবসাতে কী রকমভাবে আপনি স্টিক্স অবলম্বন করবেন, সমস্ত ডিটেলস আপনাকে কাউন্সিলিং করব। প্রথম আগে ব্যবসাটাকে নির্ণয় করতে হবে যে আপনার জন্য কোন ব্যবসাটা শ্রেষ্ঠ। শুধু কর্কট রাশির উপর বেস করে কোনো ব্যবসা নয়, আপনার রাশিতে আপনার লগ্ন থেকে সপ্তম ভাব, লগ্ন থেকে সপ্তম ভাবের অধিপতি যে সেই গ্রহ রিলেটেড কোথায় কোথায় বসে আছে, কী ব্যবসা হওয়া উচিত, একটা আপনাকে সাজেশন দেওয়া যাবে, কোনো অসুবিধা কিছু নেই। আর যদি মনে হয় যে আপনি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, যে আপনার সন্তানের কেমন হবে কর্মজীবন, কেমন হবে পড়াশোনা, কেমন হবে তার শিক্ষা জীবন, কেমন হবে তার কেরিয়ার, কেমন হবে প্রেম জীবন, বিবাহিত জীবন, এভরিথিং, সমস্ত প্রশ্নের উত্তর আলোকপাত করব একটা সন্তানের জন্মকুণ্ডলীর মাধ্যমে। জন্মকুণ্ডলী বানাতে হলে কী করতে হবে? আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলীটা বাড়িতে বসেই পেয়ে যাবেন। বাই পোস্ট দ্বারা আমি পৌঁছে দিয়ে আসবো আপনার কাছে। আর যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন বা দেখছেন, শুনছেন ভিডিওটাকে, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আরও মানুষকে বাড়িয়ে দিন। আর আপনার একটি শেয়ার মানে একটা কর্কট রাশির আপনি উপকার করলেন, আরও একজন কর্কট রাশির কাছে পৌঁছালো। অবশ্যই ভিডিওটা একটু শেয়ার অবশ্যই করে দেবেন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার পরিবারের প্রতি এবং আপনার প্রতি। নমস্কার।